তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সেই জানে তোমারে ভোলা কি কঠিন। কেউ যদি একবার ভুল করেও তোমায় ভালোবেসে ফেলে, তবে সে জানে তোমায় ভালোবাসাটা হয়তো সহজ, কিন্তু তোমায় ভুলে থাকাটা বড় কঠিন। গোপীগণ বলছেন, ব্রজবালাগণ বলছেন, শ্যামসুন্দর যে তোমায় ভালোবেসেছে একমাত্র সেই জানে। এ কথা অন্য কেউ জানবে না, অন্য কেউ বুঝবে না, কিন্তু যে ভালোবেসেছে সে জানে তোমায় ভালোবাসাটা হয়তো সহজ, কিন্তু হৃদয় থেকে বের করে দেওয়াটা বড় কঠিন। আমরা তোমাকে হৃদয়ের মাঝে বসিয়েছি, কিন্তু হৃদয় থেকে না বের করতে পারছি না, জানো। একদিন সন্ধ্যাবেলা গোপীগণ তপস্যা করছেন, ধ্যান করছেন। দেবর্ষি নারদ ঠিক সেই সময় বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে এসে অমন করে দেখছেন গোপীগণ ধ্যানে নিমগ্ন। দেবর্ষি পাদ গোপীগণকে জিজ্ঞাসা করলেন, ও গোপীগণ, জগতের সবাই যাকে পাওয়ার জন্য ধ্যান করে সে তো তোমাদের কাছে সব সময়ের জন্য বাধা পড়ে আছেন, তবে তোমাদের আবার ধ্যান করবার কি প্রয়োজন? তোমরা আবার কার ধ্যান করছো গো? গোপীগণ বলছেন, দেবর্ষি পাদ, যাকে পাওয়ার জন্য জগৎবাসী ধ্যান করেন, আমরা তাকে ভুলে থাকবার জন্য ধ্যান করছি। হ্যাঁ, এটা আবার কেমন কথা? ভুলে থাকতে চাইছো কেন? দেবর্ষি পাদ, আপনি তো সবই জানেন। আমরা কুলবধূ, কুলবালা, আমাদের ঘর আছে, সংসার আছে, কিন্তু শ্যামসুন্দর আমাদের হৃদয়ে এমন ভাবে বসে পড়েছেন যে আমরা কিছুতেই অন্য কোথাও মনই দিতে পারছি না। সংসারের জন্য রন্ধন করব, সংসারের সেবা করব, কিন্তু পারছি না। তাই ধ্যান করছি যে কিছুটা সময়ের জন্য হলেও যদি আমরা শ্যামসুন্দরকে ভুলে থাকতে পারি, তবে ওই সময়টুকুতে আমরা সংসারের কাজ করতে পারব, কিন্তু পারছি না। ভুলেও যদি কেউ একদিনের জন্য তোমায় ভালোবেসে ফেলে, ব্যাস, সে জানে ভালোবেসে তো ফেলেছি, কিন্তু এবার তারে ভুলতে পারছি না। সেই জানে তোমারে ভোলা কি কঠিন, একমাত্র সেই জানে তোমায় ভুলে থাকা কতটা কঠিন। তার পক্ষে সম্ভবই নয় যে তিনি তোমায় ভুলে থাকবেন।